ডাল বড়াটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি খেসারির ডালটা ভিজিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নেব, দরবাটা করব, মিক্সিতেই করব, দরবাটা করে নেব। এতে 4-5টা কাঁচা লঙ্কা আর 1 গাঁটের মতন আদা দিয়ে আমি পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি ডালটা দরবাটা করে বেটে নিয়েছি। এখানে 1 গাঁটের মতন আদা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আমি ওটা তোমাদের দেখাতে পারিনি, ভুলে গেছি। আর এখানে দেখো আমি কারি পাতা নিয়ে নিয়েছি, আর এখানে আছে মৌরি, আর এখানে হিং আছে। আমি যেই পদ্ধতিতে ডাল বড়া বানিয়ে দেখাচ্ছি তোমরা এরকমভাবে ডাল বড়া বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই বৃষ্টিতে বন্ধুরা তোমরা সন্ধ্যের সময় এরকমভাবে ডাল বড়া খেলে চা দিয়ে কিন্তু জমে যাবে। আমি এই মৌরি এই সব কিছু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আমি কিন্তু এই ডালটা দরবাটা করে বেটেছি, মিক্সিতে 2বার কি 1বার ঘুরিয়ে নেবে তাহলেই হয়ে যাবে। আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি। মেখে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারো, আমি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে তোমরা দিয়ে নেবে। আর এখানে দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি হাতের সাহায্যে এরকম করে বল বানিয়ে নেব। আমি এরকম বল করে করে ভেজে নেব, তারপর দেখাবো। দেখো কড়াই তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি এখানে এরকম করে করে বল করে করে দিয়ে দেব। আমি এরকম কয়েকটা বল দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি যতগুলো ধরে আমি ততগুলো দিয়ে নিয়েছি, আর এগুলো একবার করে উল্টিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো এগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি, অর্ধেক ভাজা হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি। আমি এরকম তুলে নিচ্ছি, তারপর কি করি তোমরা দেখতে। দেখো বন্ধুরা আমি এরমভাবে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। আমি এখানে দেখো একটা প্লাস্টিক পেতে নিয়েছি। আমি এইগুলোকে এরকম করে দিয়ে আর একটা গ্লাসের সাহায্যে আমি একটু এরম করে চেপে দেব। দেখতে পাচ্ছ এরমভাবে যতটা চাপা যায় ততটা চেপে নেব। আমি দেখো এরকমভাবে চেপে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো আমি এগুলোকে এবারে আরেকবার করে ভেজে নেব। আমি দেখো কড়াই তেল গরমই আছে, আমি দিয়ে দিচ্ছি। আমি এরমভাবে সবগুলো করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি ডাল বড়াগুলো ভেজে তুলে নিয়ে এসেছি। তোমরা এইরকমভাবে একবার হলেও ডাল বড়া কিন্তু তোমরা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার বন্ধুরা এরকম যদি বানিয়ে তোমরা খেয়ে থাকো তাহলে কিন্তু বাইরের ডাল বড়া আর কিনে খাবে না। আর আমি দেখো উপর দিয়ে একটু করে বিন নুন ছড়িয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বিন নুন ছড়িয়ে তোমরা একবার হলেও এই মানে বৃষ্টির ওয়েদারে তোমরা এরকম ডাল বড়া বানিয়ে চা দিয়ে খেতে পারো সন্ধ্যের সময়। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।